মেরে বলছে যাও যাও তারাপীঠের পেশেন্ট দেখবো না। আমাদের তারাপীঠের লোককে এই নার্সিং হোম ট্রিটমেন্ট করবে না। ফের বিতর্কে বীরভূমের তৃণমূল চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের নার্সিংহোম। অভিযোগ, তারাপীঠের বাসিন্দা বলে চিকিৎসা না করেই ফিরিয়ে দেওয়া হয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসা এক মহিলাকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। নাম লেখানোর পর যখন ডাক্তার দেখাতে যাই তখন বলছে যে কোথায় বাড়ি, অ্যাড্রেস জিজ্ঞেস করেছে, বলছে তখন তারাপীঠ। তখন বলছে না যাও যাও, এভাবে তোমাকে ডাক্তার দেখানো হবে না, এইভাবে অপমান করে বাইরে বার করে দিয়েছে। রামপুরহাটের এই নার্সিংহোমে কয়েকদিন আগেই দানা বাঁধে বিতর্ক। অভিযোগ ওঠে, তৃণমূলের চিকিৎসক বিধায়ক মত্ত অবস্থায় অস্ত্রোপচার করায় মৃত্যু হয়েছে তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্যার, যিনি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী। সূত্রের খবর, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান মৃতার স্বামী। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চিকিৎসক এবং হাসনের তৃণমূল বিধায়ক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বিতর্কের কেন্দ্রে সেই নার্সিংহোম। তারাপীঠ থেকে দেখাতে এসেছিলাম, তো আমাকে যখনই তারাপীঠের নাম শুনলো আমার কাছ থেকে, তখনই বলছে যাও যাও হটো, তারাপীঠের আমরা কোনো পেশেন্ট এখানে দেখবো না। আমি ওনার কাছে ডেলি চেক আপে আসছি, সাপ্তাহিক মান্থলি চেক আপ। আমার যে অসুস্থ আমি সেটার জন্য চেক আপে এসেছিলাম। আমাদের তারাপীঠে 3 দিন আগে যে ঘটনা ঘটলো, ভুল ট্রিটমেন্টের জন্য যে মেয়েটি মারা গেল আমাদের তারাপীঠের, তো সেই কারণের জন্যই চ্যাটার্জির নির্দেশে বন্ধ করা হয়েছে। এরকম ব্যাপারটা মোটেই নয়। তারাপীঠের পেশেন্ট, কিন্তু তার নাম লেখানো ছিল না, কোনো টোকেনও ছিল না। এটা বোধহয় আমি জিজ্ঞাসা করলাম আপনাদের কারোর কাছে থাকবে, তো তাকে বলা হয়েছে যাদের টোকেন আছে তাদের পরে তার দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তবুও আমি খোঁজ খবর নিচ্ছি। উনি একটা বলেছেন কমপ্লেন, সেটা আমি আমাদের গ্রিভেন্স সেলে, আমরা যদি কোনো প্রমাণ পাচ্ছি, প্রুফ পাচ্ছি, তার এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। ঘটনায় নার্সিংহোমে বিক্ষোভ দেখায় রোগিনীর পরিবার সহ তারাপীঠের স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ আছে যে আমাদের তারাপীঠের লোককে এই নার্সিং হোম ট্রিটমেন্ট করবে না। নার্সিংহোমের মালিক ও কর্মীদের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন রোগিনী। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।